জানার দরকার নেই। আমার একটাই কাজ এবং প্রার্থনা, বিজেপি সরকার হবে, বাবরের নাম মুছবে। ভিডিও গুছিয়ে রেখেছি, মে মাসে বিজেপির সরকার এলে যোগী আদিত্যনাথজির মতো ওই জিহাদির বাচ্চাকে লঙ্কা, শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ওর নাকে ঢুকাবো। আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে, বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গাড়া থাকবে, তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না। তৃণমূল তো বলছে আপনাদের ভোটারও বাড়ছে, আপনাদের ফেভারিট। ওদের আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে। গীতাতে একটা বড় কথা লেখা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষা করার সময় এসেছে বাংলার হিন্দুদের। ধর্ম রক্ষা করতে গেলে এখানে হিন্দু স্বার্থ যারা রক্ষা করে তাদেরকে ক্ষমতায় আনতে হবে। নইলে 550 কিলোমিটার সীমান্ত, বাংলাদেশ সীমান্ত বেড়াও দেয়া যাবে না, আর এই মৌলবাদী জঙ্গিবাদ জামাতের অনুপ্রবেশও রোখা যাবে না। যে সরকারি অর্থে কি হিন্দুদের মন্দির নির্মাণ করা যায়, তখন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে সোমনাথ মন্দিরও নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে বা অর্থে। উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে ডাকা হয়েছিল। অযোধ্যার রাম মন্দিরও নির্মাণ হয়েছে হিন্দুদের নিধিতে, উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছিল। কিন্তু সরকারি অর্থে সরাসরি কোনো মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান ভারতবর্ষে আজ পর্যন্ত গড়া হয়নি। এই কথার মধ্য দিয়ে সিগন্যাল তো ক্লিয়ার। আমি একাধিকবার এমপি এমএলএ হয়েছি, আমার এমপি ল্যাড বা এমএলএ ল্যাডের টাকাও আমি কোনো মন্দির মসজিদ বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দিতে পারিনি, কারণ ভারতবর্ষে সরকারি অর্থে মন্দির নির্মাণ বা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা যায় না। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন আমি 440, উনি 420। খাতাপত্রে হিটকোতে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, আর কার্ড ছাপিয়েছেন শ্রী জগন্নাথ ধাম বলে। কালচারাল সেন্টার লিখলে ওটা সাংস্কৃতিক কেন্দ্র হয়ে যাবে, আর টেম্পেল উনি লিখতে পারবেন না, সরকারি অর্থ হচ্ছে, তাই জগন্নাথ ধাম বলে কার্ড ছাপিয়েছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে 4টি ভাষাতে, হিন্দু ব্যতীত কেউ ঢুকতে পারবে না। যদি প্রকৃতপক্ষে মন্দির নির্মাণ মমতা ব্যানার্জি করে থাকেন, তার গেটে লিখতে হবে হিন্দু ছাড়া কেউ ঢুকবেন না। এটা পারবেন তো লিখতে? পারবেন না, পারবেন না যখন মন্দির নয়। চন্দ্রকোনার কথা, হালাল পেড়া গজা তো খাইনি হিন্দুরা, ফেলে দিয়েছে। হালাল গজা পেড়া খাইয়ে হিন্দু ভোট পাওয়া যাবে না। ভবানীপুরে হারাবো আমি বলেছি, প্রতিদিন বলি। এবং আমি মনে করি ওদের স্ট্র্যাটেজি কি আমি জানি না, আমি ইডির লয়ারও নই আর সুপ্রিম কোর্টের জাজও নই। আর